শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখন হঠাৎই বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। যদিও ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি তৎকালীন সরকার। তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নানা সময়ে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। ইন্টারনেট অবকাঠামো ও অগ্নিসংযোগের জন্য সারা দেশে ইন্টারনেট নেই বলে জানান তিনি এবং আশ্বাস দেন ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে সরকার। তবে পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর জানা যায় পলকের নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। ফের ইন্টারনেট চালু হবার পর ইন্টারনেট খুবই ধীরগতিতে চলছে বলে অভিযোগ ওঠে। তখন ইন্টারনেটের ধীরগতির জন্য ভিপিএন ব্যবহারকে দোষেন পলক। ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকিও বাড়ছে বলে দাবি করেন তিনি। ঠিক পলকের পথেই যেন হাঁটল পাকিস্তানও। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার এবং তার মুক্তির দাবিতে গত বছর থেকেই পাকিস্তানের থেমে থেমে বিক্ষোভ হচ্ছে। তখন থেকেই দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে এবং পাকিস্তানের নাগরিকদের দাবি ইন্টারনেটেও ধীরগতি পাচ্ছেন তারা। তবে সম্প্রতি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা বলেন, বর্তমানে ইন্টারনেটে যে ধীরগতি তার পেছনে সরকারের কোনো হাত নেই। এমনকি পলকের মতো তিনিও ইন্টারনেটের ধীরগতির জন্য ভিপিএনকে দোষেন। তিনি বলেন, সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে এবং এই সংকট সমাধানের জন্য দিনরাত কাজ করছে। সম্প্রতি ভারতও বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ করার নজির স্থাপন করেছে। পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে বিক্ষোভ চলছিল। এরই মধ্যে 4 বছর বয়সী 2 শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের বাদলাপুর শহরে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, গত 21 আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ আল মামুন, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা।